আমার মতো যারা ধোসা ইডলি খেতে ভীষণ ভালোবাসেন আজকের এই সাম্বারের রেসিপিটা তাদের জন্য। এইভাবে একবার সাম্বার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। সাম্বার বানানোর জন্য আমি নিয়েছি মেজারিং কাপের 1 কাপ অড়হরের ডাল, আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা কিন্তু এখানে খুব ভালোভাবে ফুলে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে নিয়ে নেব। সাম্বার রান্না করার জন্য অড়হরের ডালই ব্যবহার করা হয়, আর ডালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে ডালটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি যতটা ডাল নিয়েছি তার প্রায় 3 গুণ জল এখানে ব্যবহার করছি। অর্থাৎ 1 কাপ ডালের জন্য আমি প্রায় 3 কাপ জল এখানে দিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ চা চামচের থেকে একটু বেশি লবণ আর 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। খুব ভালো করে একবার মিক্স করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি 1 চা চামচ মতন সর্ষের তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন, আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করছি। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4টি সিটি আসতে দেব। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করার সময় একটু তেল অ্যাড করে দিলে যখন প্রেসার কুকারে সিটি আসে তখন ডালের এক্সট্রা জলটা বেরিয়ে আসার সম্ভাবনা কিন্তু একদমই কম থাকে। সাম্বারে দেওয়ার জন্য দেখুন আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি একটু বিনস, গাজর, সজনে ডাঁটা, কুমড়ো, বেগুন, নিয়েছি কয়েক টুকরো আলু আর কয়েকটা ছোট পেঁয়াজ। আমার কাছে এই ছোট ছোট পেঁয়াজগুলো ছিল, আমি এগুলোকে নিয়েছি, গোটাই রেখেছি। আপনাদের কাছে ছোট পেঁয়াজ না থাকলে আপনারা দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু টুকরো করে নিয়েও অ্যাড করতে পারেন। সাম্বার বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো হয়। কোথাও কোথাও সাম্বারের মধ্যে কাঁচকলা, ওল, শসা, এমনকি ভেন্ডিও অ্যাড করা হয়। সাম্বারে দেওয়ার জন্য আমি একটা বড় সাইজের টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। রান্নাটাকে করার জন্য আমি একটা কড়াই নিয়েছি 4 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষে, হাফ চা চামচ মতন মেথি, 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের থেকে সামান্য একটু বেশি হিং আর কয়েকটা কারি পাতা। খুব ভালো করে নেড়েচেড়ে এই সমস্ত কিছুকে একটু ভেজে নেব। যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে হালকা একটু নেড়ে নেব। অনেক বেশি ভাজবার কিন্তু কোনো প্রয়োজন নেই, পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলেই চলবে। দেখুন পেঁয়াজটা এখানে নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একে একে সমস্ত সবজি অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু সাম্বারে ব্যবহার করতে পারেন। আর আলাদা করে আমি সবজির মাপটা বলিনি, আমি সব সবজি অল্প অল্প করে আন্দাজ মতো নিয়েছি। সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সবজিটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবজিটাকে ভেজে নিতে হবে। সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবার আমার ভীষণ পছন্দের, তবে ধোসা আর ইডলিটা আমার বাড়িতে সব থেকে বেশি বানানো হয়। তাই সাথে সাম্বার আর কোকোনাট চাটনিও আমাকে বানাতে হয়। আমি অনেক রকমভাবে সাম্বার বানিয়ে দেখেছি, তবে এই রেসিপিটা সব থেকে ভালো হয় খেতে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিই। সবজিটা এখানে আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো। আমি টমেটোগুলোকে একদম ছোট ছোট কুচি করে নিয়েছি, তবে চাইলে আপনারা স্লাইস করেও নিতে পারেন। এবার নেড়েচেড়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 4 চা চামচ সাম্বার মশলা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করেছি সাম্বারের সুন্দর একটা রং আনার জন্য। আর সাম্বার মশলাতে অলরেডি বেশ ঝাল থাকে, তাই আলাদা করে আর কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম না। মশলাটাকে খুব ভালোভাবে সবজির সাথে কষিয়ে নিতে হবে। মিনিট 3-4 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে করে সাম্বারের টেস্টটা কিন্তু ভালো আসবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তেঁতুলের পাল্প। আমি কিছুটা তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটাকেই এখানে অ্যাড করলাম। তেঁতুলের পাল্পটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমার কাছে পুরনো তেঁতুল ছিল, আমি সেটার পাল্পই এর মধ্যে অ্যাড করেছি। আপনাদের কাছে যদি নতুন তেঁতুল থাকে তাহলে আপনারা কিন্তু সেটাই দেবেন। পুরনো তেঁতুল যেহেতু একটু কালো হয়, তাই সাম্বারের রংটাও কিন্তু একটু কালচে আসবে এই তেঁতুলের পাল্পের জন্য। তেঁতুলের পাল্পটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আখের গুড়। এই গুড়টা দেওয়াতে সাম্বারের স্বাদটা কিন্তু ভীষণই ভালো আসবে। যেহেতু তেঁতুল অ্যাড করা হয়েছে তাই
সেই টক ভাবটাকেও কিছুটা ব্যালেন্স করবে। আবারও নেড়েচেড়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আমি উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদ ভালো হবে। আমি মেজারিং কাপের 1 কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর ভালো করে সবজির সাথে একবার মিশিয়ে নিয়ে সবজিটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেব মিনিট 10 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে এ সময় মিডিয়ামেই রাখতে হবে। 10 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার 10 মিনিট সাম্বারটাকে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে একবার নেড়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর তারপর খুব ভালো করে হাতার সাহায্যে একটু ঘুটে নিয়েছি। চাইলে আপনারা এখানে ডাল ঘোটা কাটারও ইউজ করতে পারেন। সাম্বারের ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হয়। দেখুন ডালটা অ্যাড করার পর আমি ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি আর তারপর এর মধ্যে প্রয়োজন মতন আমি আরও জল অ্যাড করব। আপনারা কতটা পাতলা বা কতটা গাঢ় সাম্বার খেতে চাইছেন সেটার উপর নির্ভর করছে আপনি এখানে কতটা জল অ্যাড করবেন। জলটা অ্যাড করার পর সাম্বারটাকে কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই ধরুন 20 থেকে 25 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে। আর যেহেতু সাম্বারটাকে ফোটানো হবে তাই এটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে, তাই বুঝে জলটাকে অ্যাড করতে হবে। মিনিট 20 ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ খানিকটা ধনেপাতা আর তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে আরও 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ভীষণ সুস্বাদু সাম্বার। যেমন টেস্টি হয় খেতে এই সাম্বার, তেমন এটা কিন্তু পুষ্টিগুণেও ভরপুর। তাই আপনার বাড়ির বাচ্চাকেও কিন্তু আপনি চোখ বন্ধ করে এই সাম্বারটা সার্ভ করতে পারেন। যেহেতু একটু চটপটা স্বাদের হয় এই সাম্বারটা, তাই বাচ্চারা এটা ভীষণ পছন্দ করে আর বড়দের ভালো তো লাগবেই। আপনারও যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপি, তাহলে লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।